আসসালামু আলাইকুম। মাছে ভাতে বাঙালি বলে একটা কথা আছে, তাই না? আমাদের প্রতিদিন খাবারের মধ্যে একটা মাছের আইটেম কিন্তু থাকতেই হবে। মাছ ছাড়া আমাদের চলেই না। খাবারের মধ্যে মাছ রেখে খেতে কিন্তু ভীষণ তৃপ্তি লাগে। এই জন্য আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম, ঝটপট করে রান্না করে খেয়ে ফেলতে পারবেন একটা মাছের রেসিপি। মাছটি হলো কি বলেন তো? ট্যাংরা মাছ। এই মাছগুলো আমাদের এখানে হাতিয়া বাজার থেকে নিয়ে আসছে আমার হাজবেন্ড। অনেক তো কথা বললাম, চলুন এবার মাছের রেসিপিটি জেনে নিই কিভাবে আমি রান্না করলাম। এইখানে আমি 1 কেজি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিব, নিয়ে এখানে আমি 1 কেজি মাছ সবগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া শেষ হয়ে গেলে এখন দিয়ে দিব এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলো দিয়ে এখন দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে এখন দিয়ে দিব আমি এখানে টমেটো। আমার কাছে ফ্রোজেন করা টমেটো ছিল, এগুলো দিয়ে দিয়েছি। 1 চা চামচ দিয়ে দিয়েছি লবণ। হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। এবার দিয়ে দিব এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা একটু বেশি খাবো এই জন্য। এবার দিয়ে দিব এখানে আমি 1 চা চামচ জিরের গুঁড়া দিয়ে এখন আমি দিয়ে দিব এখানে সরিষার তেল। এই মাছটা কিন্তু সরিষার তেল দিয়ে হাতে মেখে বসালে কিন্তু ভীষণ মজা লাগে। মাছটা আমি কিন্তু হাতে মেখেই বসাবো, এই জন্য একটু ভালো করে চটকিয়ে মেখে নিচ্ছি। ট্যাংরা মাছগুলোতে কিন্তু অনেক ডিম আছে প্রতিটা মাছের মধ্যে, এই জন্য আলতো করে একটু চটকিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো একটু কষানোর ঝোল। আমি এখানে পানি আরেকবার দিব, এই জন্য অল্প একটু দিয়ে আগে ভালো করে কষিয়ে নেব। তাহলে কি হবে কি, পেঁয়াজ রসুনের যে গন্ধটা আছে ওটা চলে যাবে। হালকা করে একটু নেড়ে চেড়ে দিলাম। এইবার দিয়ে দিব একটা ঢাকনা। কিছুক্ষণ পরে এসে আবার একটু ঢাকনাটা উঠিয়ে মাছগুলো একটু নেড়ে চেড়ে দিব, যেন মশলার সঙ্গে একটু ভালো করে মিশে যায়। এইবার একটু নেড়ে চেড়ে দিয়ে আবার আমি একটু ঢাকনা দিয়ে দিব। মাছগুলো কিন্তু প্রতিটা মাছে অনেক ডিম, এই জন্য একটু আলতো করে নেড়ে চেড়ে দিলাম। এখন আবার একটা ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পরে এসে আবার আমি ঢাকনাটা উঠিয়ে মাছগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। মাছগুলো ঝোল শুকিয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ রান্না করার ঝোল। এখন দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে দিব একটা ঢাকনা কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে এসে আবার একটু নেড়ে চেড়ে দিব। এই মাছটা কিন্তু একটু ঝোল ঝোল খেতে মজা লাগে, তো আমি এই পর্যায়ে কি করব, মাছের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব। মাছগুলো আমার প্রায় রান্না কিন্তু শেষ। আমি একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা ইচ্ছে করলে ঝোলটা শুকিয়ে ফেলতে পারেন। এই যে দেখেন আমার মাছ রান্নাটা প্রায় শেষ। কালারটা কত সুন্দর আসছে। আপনারা ইচ্ছে করলে এরকম ট্যাংরা মাছ, মলা মাছ, আরো অনেক মাছ আছে যেগুলো মশলা একসঙ্গে মাখিয়ে বসিয়ে দিলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তো আমি একটু মাখো মাখো ঝোল করে নামিয়ে ফেলেছি। আপনারা ইচ্ছে করলে আরেকটু শুকাতে পারেন। জানেন আমরা এই মাছটাকে কি মাছ বলি? কষা মাছ রান্না বলি। তো আপনাদের কার কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।